এখন বাজে বিকেল হয়ে গেছে। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো তাই আজকে সন্ধ্যেবেলায় বিকেলবেলা একটা মেয়ের ক্লাস হয়ে গেছে, অনলাইন ক্লাস করছে। করার পর রেডি হয়ে গেছি, যাব মন্দিরে পুজো দিতে। তো মেয়েও গেছে, রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক মন্দিরে। আর একটা লাল পাড়ে নীল রঙের শাড়ি পরেছি, দেখো কেমন লাগছে। তাহলে মায়ের কাছে, মায়ের মন্দিরে যাবো। অবশ্য তোমরা চেনো কোন মন্দিরটা, প্রায়ই যাওয়া হয়, চামুন্ডাতলা, সেখানেই যাব। মাকে ভীষণ সুন্দর সাজায়। আর তার সাথে সাথে 1 মাস আগে থেকেই মায়ের মূর্তি তৈরি হয় প্রতি বছর, সেটা তো দর্শন করতেই যাই। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ অমাবস্যা উপলক্ষে চলে আসলাম মায়ের কাছে পুজো দিতে। আর মাত্র হাতে গুনে কটা দিন বাকি পুজো, মা আসছে, ভীষণ মনে আনন্দ। তার মধ্যে আজকে কৌশিকী অমাবস্যা। চলো তোমাদেরকে আজকে দেখাবো এই মন্দিরে মা দুর্গা ঠাকুরের তৈরি, এবং এখানে খুব সুন্দরভাবে মাকে পুজোও হয়। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মাকে কিরম সাজিয়েছে চলো তোমাদেরকে দেখাই। চলে এসেছি মন্দিরের একদম কাছে। চলো মন্দিরে প্রবেশ করি, ভালো করে পুজো দিই, তোমরাও দর্শন করো। আজকে মাকে ভীষণ সুন্দর সাজিয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি। আজকে এখন অবশ্য অতটাও ভিড় নেই, যত রাত্রির হবে তত ভিড়, না পুজোটা তো সারা রাত্রির জুড়ে। তাই দেখো সামনেই রয়েছে মায়ের একদম কাঠামোটা, খুব সুন্দর। আজকে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা বলে মন্দিরটা তো সাজানো হয়েছে, তার সাথে সাথে মায়ের গান চলছে, ভীষণ সুন্দর সুন্দর গান। চলো বেশি ভিড় নেই, রাত্রিবেলা যত রাত্রির হবে ভিড়টা বাড়বে। মাকে দর্শন করি, পুজো মন ভরে পুজো দিই। তারপরে যাব ভোলানাথের কাছে, একটু ফুল বেলপাতা দিয়ে বাবাকে প্রণাম করে আসবো। আগে মায়ের পুজোটা দিয়ে নিই, তারপরে যাব বাবার কাছে। মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে অনেক দূর দূর থেকেও মাকে পুজো দিতে আসে। আজকে কৌশিকী অমাবস্যা বলে অনেকে তাল দিয়েও পুজো দিচ্ছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি বাবার মন্দিরে। পাশেই বাবার মন্দির। আমি এবং মেয়ে দুজনে মিলে ফুল বেলপাতা দিয়ে বাবাকে প্রণাম করে যাব বাড়ির উদ্দেশ্যে। আজ কৌশিকী অমাবস্যা, কালকে এখানে মায়ের ভোগ খাওয়ানো হবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখানে মা দুর্গার যে কাঠামোটা হয়েছে সেখানে। এখানে প্রতি বছর আসি মেয়েকে দেখাতে কিভাবে মা দুর্গা তৈরি হয়। আমার পুজো দেওয়া কমপ্লিট, চলে এসেছি মন্দিরের বাইরেই ফুচকার দোকানে। মেয়ের বায়না একটু ফুচকা খেয়ে তবে বাড়ি যাবে। চলো ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কেমন লাগলো যে ছোট্ট ভিডিওটা তোমাদের?